রাজনৈতিক ছত্রছায়া ও স্বৈরাচারী মনোভাব নিয়ে দিনের পর দিন পরিচালিত হয়েছে ক্রীড়াঙ্গন। দুর্নীতিগ্রস্ত সব সংগঠকদের রুখে দিতে বেশ সোচ্চার ক্রীড়াপ্রেমীরা। তবে জোরপূর্বক করে তাদের হটিয়ে নয়, নীতিমালা প্রয়োগ করেই সব কার্যক্রম চালানোর দাবি খেলোয়াড় সংগঠকদের। আড়াই মাস পরই নির্বাচন ফুটবল ফেডারেশনে। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে রয়েছে ব্যাপক অভিযোগ। মতিঝিলে ফুটবল ফেডারেশন ভবনে উপস্থিত হয়ে সাবেক ফুটবলাররা বলেছেন, কার্যক্রম চালিয়ে নিতে ফিফার গাইডলাইন মেনেই পদক্ষেপ নেওয়া উচিত। আমরা যদি এখানে আন্দোলন করে ফুটবলিস্ট টোটালি স্টপ হয়ে যায়, তাহলে তো ক্ষতিকার, ফুটবল প্লেয়ারদের ক্ষতি, আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি। সুন্দরভাবে আমরা এগিয়ে যাব আগামী প্রজন্মে, এবং এইটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা যেন গন্ডগোল চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা। আমরা ফুটবলার, আমাদের সর্বপ্রথম পরিচয় এখানে কোনো কিন্তু দলবল নির্বোধ সব কিছু শেষে আমাদের পরিচয় যখন ফুটবলার। ফুটবল ফেডারেশন প্রত্যেকটা ক্লাব রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের নিজেদের। এখানে যদি হামলা করে বা ভাঙচুর করে তাদের উপরে কিন্তু একটা এখানে কিন্তু মেয়েরা থাকে, যা সবার আগে আপনাকে বুঝতে হবে। তারা যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হয়, তারা যেন ঠিকভাবে থাকতে পারে। এদিকে আবহানী, ফোর্টিজ এফসি সহ একাধিক ফুটবল ক্লাবে হামলার পাশাপাশি ব্যাপক লুটপাট চালানো হয়েছে। মাঠে খেলা ফেরাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি ক্লাবগুলোর। যে সরকার পরিবর্তনের সুযোগ একটা, যে দেশে এখনো যে স্টেবল হয় নাই, যে আইন শৃঙ্খলা এখন স্টেবল হওয়ার আগে যে পুরো দেশে যে লুটতরাজ পরিবেশ চলছে বা তৈরি হয়েছে, সেই সুযোগটাই নিচ্ছে কিছু দুষ্কৃতকারী লোকজন বা যারা চাঁদাবাজ শ্রেণীও বলতে পারে আমরা এই মুহূর্তে। অন্যদিকে পুরুষ ও নারী দল নিয়ে নানা ব্যস্ততা থাকলেও ক্রিকেট বোর্ডে আসছেন না পরিচালকরা। ব্যর্থতার কারণেই তারা পলাতক বলে দাবি বিকেএসপির সাবেক এই কোচের। তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি, অনেক সমস্যা আছে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু সব দেখার স্বপ্ন থাকবে। দেশের স্বার্থে ক্রীড়া সংশ্লিষ্টদের ভুল কোনো পদক্ষেপ না নেয়ার তাগিদ খেলোয়াড় সংগঠকদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।